রাসূল কোনদিন নিজের জীবনের পরোয়া করে না। এর একটা প্রমাণ আপনাকে দিয়ে দিই। আপনার ফিলিস্তিনের বুকে একটা মসজিদ আছে, মসজিদ আকসা, নাম শুনেননি ভাই? মসজিদ আকসা, যে মসজিদ আকসা নিয়ে ইসরায়েল বাহিনীর সাথে ফিলিস্তিনি বাহিনীদের প্রতিনিয়ত যুদ্ধ চলতেছে, প্রতিনিয়ত যুদ্ধ চলতেছে। তো কিছুদিন আগে একটা ইন্টারভিউতে একটা ইসরায়েলি বাহিনী বলছে যে মুসলমানদেরকে যুদ্ধ করে আমরা পারবো না। বলে কেন পারবে না? বলে কারণ হলো এটাই যে আমাদের বুকের ওপরে বন্দুক যখন ধরে তো ওই বন্দুকের নলা দিয়ে আমরা মউত দেখতে পাই, আর একজন মুসলমানের সিনার ওপরে বন্দুক যখন ধরা হয় তো বন্দুকের নলা দিয়ে মউত নাই আল্লাহর জান্নাত দেখতে পাই মুসলমান। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই কাউকে দেখে ভয় করি না। তো এইবার দেখেন নবী সম্পর্কে কি লিখেছে। এই দেওবন্দি তাবলীগদের ওহাবীদের কেন্দ্রীয় নেতা নাম হচ্ছে তার মৌলভী ইসমাইল দেহলভী। তার লেখা একটা কিতাব, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। কিতাবের নাম সিরাতে মুস্তাকিম। এই কিতাবে 118 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে লিখেছে যে ज़िना के वसूसों से अपनी बीबी की मुजामियत का ख्याल बेहतर है और शायद या उसी जैसे बुजुर्गों की तरफ खवा जनाबे रिसालत माहब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। नाउजुबिल्लाह बोले मौलाना इस्माइल साहेब लिखছে যে কোন ব্যক্তি নামাজের ভিতরে জেনার ওয়াসুসাতে বিবির সাথে মিলন করার খেয়াল যদি নিয়ে আসে, অথবা বাড়িতে বেঁধে রাখা ঘোড়া অথবা গরু বা গাধার খেয়াল যদি নিয়ে আসে তো এটা হলো ভালো, আর নামাজের ভিতরে নবীর খেয়াল নিয়ে আসা হলো খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন মুসলমান যিনারা নামাজ পড়েন, নামাজে যখন আমরা বসি তো একটা জিনিস পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পড়ি না বাবা? আমরা এটা সকলেই পড়ি। বলেন নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া এটা সুন্নাত নয়, এটা হচ্ছে আপনার মুস্তাহাব নয়, বরং আত্তাহিয়াতু পড়া এটা হলো ওয়াজিব। অর্থাৎ আত্তাহিয়াতু ছাড়া নামাজ হবে না। আর তাহলে বোঝা গেল যে নামাজের ভিতরে আমার নবীকে সালাম যদি না দেয় তো নামাজ হবে না। এবার বলেন যখন পড়ব আসসালামু আলাইকা আইয়ুহান নবী তখন নবীর খেয়াল আসবে না আসবে না? এই জোরে বলেন নবীর খেয়াল আসবে, বরং যখন সালাম দিব তখন নবীর খেয়াল আনতেই হবে, কারণ সালামটা আমি আমার নবীকে দিতেছি। এ আজিজানে মুহতারাম, আর এই দেওবন্দের গুরু বলে দিল যে নবীকে ঘোড়া গাধার খেয়াল আসা ভালো, কিন্তু নবীর খেয়াল আসা হলো খারাপ। বলেন মুসলমান এই কথা যদি কোনো ব্যক্তি বলে আর মেনে নেয় তো ব্যক্তি মুসলমান থাকবে? জোরে বলেন মুসলমান থাকতে পারে না। এ আজিজানে মুহতারাম একটা জিনিস জেনেলেন যে কোন ব্যক্তি যদি হাজার হাজার নামাজ পড়ে আর একটা কুফরি যদি করে দেয় তাহলে ওর সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। তো আপনাদেরকে দুটো আকীদা তাদের দেখানো, এই রকম একাধিক নোংরা খারাপ আকীদা তাদের রয়েছে। এ আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, এই কারণে তাদের সাথে আমাদের বন্ধুত্ব পড়ে না। এ আজিজানে মুহতারাম, সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব খবরদার এই রকম জামাত থেকে এই রকম দল থেকে নিজেদেরকে হেফাজত করবেন, নিজেদেরকে দূরে রাখবেন। আজিজানে মুহতারাম আর একটা দলিল আপনাদেরকে দিয়ে যাব। আজকে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, হয় না? নবীর জন্ম দিবস পালন হয় না বাবা?
করেন না মুহররম হয়, মুহররম হয়, শবে বরাত হয়, হালুয়া রুটি হয়। এখন বন্ধ হয়ে গেছে, আগে হতো। হ্যাঁ, তার মানে ভাবেলেন যে আগে হতো, এখন বন্ধ হয়ে গেছে। তার মানে ভাবেলেন যে এই দল নতুন তৈরি হয়েছে, এই দল নতুন হয়েছে, আগে ছিল না। কারণ আগে তো সবে বরাত হয়েছে, আগে সব হয়েছে, এখন বন্ধ হয়ে গেছে। বলছে এখন বেদাত বেদাত বেদাত, মানে ওর মুখে যদি হাঁ করে তো একটাও দাঁত নাই, গোটাই বেদাত। নাউজুবিল্লাহি মিন জালিক। হালুয়া রুটি খাওয়ার দলিলকে দিই নাকি ভাই? জি, হালুয়া রুটি খাওয়ার তো যেটা বলে দিই, একবার দরুদ পড়ে না, আল্লাহুম্মা জোরে অনেক জায়গায় যে বলছে যে এখন বেদাত, আর বলছে বেদাত যে করবে ও জাহান্নামে যাবে। অথচ যে বলছে বেদাত, ওর বাপ সবে বরাত করে মরেছে, ওর দাদা সবে বরাত করে মরেছে, ওর চাচা সবে বরাত করে মরেছে। এবার আমি আপনার নিকটে বলতে চাই, যদি সবে বরাত করা বেদাত যদি হয়, আর এই বেদাত করলে জাহান্নামে যদি যেতে হয়, তো ওর বাপ দাদু আর পৈদাদু সবাই তো এই বেদাত করে করে কবরে গেছে, তাহলে ওরা এখন কোথায় আছে? ওর ফতুয়াতে, ওর ফতুয়া এটা আমার নয়, ওর ফতুয়া। অথচ 14 গোষ্ঠী করে করে গেছে, আর ওর কাছে বেদাত হয়ে গেল। আপনাদেরকে বলি, তো আমরা এই কাজগুলো করি, সবে বরাত করি, মুহররম করি, এরপরে নবী দিবস করি, সবে কদর করি, এরপরে বাড়িতে কেউ ইন্তেকাল করলে তিজা চাহাল্লাম 40 মাস করি। এতে আমরা ফাতিহা করাই, হাত উঠিয়ে দোয়া করাই, করাই কি করাই না? তো আমরা শিরনির ব্যবস্থা করি, হয় না? আপনাদের গ্রাম হয়তো আগে হয়তো, এখন করেন না নাকি বলছেন? আপনাদেরকে বলি, এই যে শিরনি, কেউ লাড্ডু করে, কেউ বিরিয়ানি করে, কেউ খিচুড়ি করে, কেউ খেজুর করে, কেউ বাতাসা করে, কেউ বিরিয়ানি করে, বিভিন্ন রকমের শিরনি করে। তো এই কারণে আমাদেরকে বলে যে এরা শিরনিখোর, বলে না? বলে না? বলছে যে এরা শিরনিখোর। আপনাদেরকে দলিলকে দিয়ে যায়, শিরনি শুধু আমরা খাই না, শিরনি আমার নবীও খেয়েছেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন। জোরে বলে দেন, আর একটু আওয়াজ দিয়ে। শিরনি সাহাবা খেয়েছেন, আমার নবীও খেয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী, প্রথম খণ্ড, ভারতীয় পিন, পৃষ্ঠা নাম্বার 505, হাদিস নাম্বার 5381। হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে একদিন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিজ স্ত্রী উম্মে সুলাইমের নিকটে গেলেন। যাওয়ার পরে বললেন, বিবি, আজ আমি আমার নবীর সাথে কথা বললাম, তো আমার নবীর আওয়াজ শুনে মনে হলো যে আমার নবী কয়েকদিন ধরে কিছু খাননি। হযরত আবু তালহা নিজের বিবিকে বলছে যে নবী মুস্তাফার আওয়াজ শুনে মনে হলো যে নবী আমার কয়েকদিন ধরে কিছু খাইনি। তো বিবি, তোমার কাছে কিছু খাবার হবে যেটা আমি আমার নবীর জন্য পাঠাবো? সুবহানাল্লাহ। বলছে আমি আমার নবীর জন্য পাঠাবো। তো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওগো আমার প্রাণের স্বামী, আমার নিকটে কয়েকটা জবের রুটি আছে। তো বললেন যে রুটিগুলাকে বাঁধো। তো একটা ওড়নার মধ্যে, দুপাট্টার মধ্যে রুটিগুলাকে ভালো করে বাঁধা হলো। বাঁধার পরে হযরত আনাস ইবনে মালিককে বলা হলো যে রুটিগুলা নিয়ে যাও আর আমার নবীকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বললেন আমার নবীকে দিয়ে দাও। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাযাহাবতু ফাওয়াজাদতু ফিল মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন যে আমি গেলাম এবং নবীকে পেলাম মসজিদে নববীর ভিতর। নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছে। ইহীন অবস্থায় হযরত আনাস ইবনে মালিক দরজার সামনে দাঁড়িয়ে। তো নবী আমার দেখার পরে বললেন যে আনাস, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? তো বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবু তালহা পাঠিয়েছে।
তো বললেন কি ব্যাপার? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, এই রুটিগুলা আপনার সাহাবী আবু তালহা আপনার খিদমতে পাঠিয়েছেন। তো নবী আমার সাহাবীদেরকে বললেন যে শোনো, আমি আবু তালহার রুটি এখানে নিব না, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমি আবু তালহার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য যাব। জোরে বলে। নবী আমার সাহাবীদেরকে নিয়ে দাঁড়ালেন। হযরত আনাস ইবনে মালিক চিন্তা করছে তো সর্বনাশ হয়ে গেল, বাড়িতে ৩-৪ খান রুটি ছিল আর এই রুটি গলাকে ভালো করে বেঁধে দিয়ে দিয়েছে। এখন নবী যাবেন, এতই সাহাবী যাবেন, আর এই কয়টা রুটি খাবারের ব্যবস্থা না হলে তো বেইজ্জতি। বাড়িতে যদি মেহমান চলে আসে আর খাবার যদি না থাকে তো বেইজ্জতি কি বেইজ্জতি না? বেইজ্জতি। তো হযরত আনাস ইবনে মালিক বলেন যে আমি ওই জায়গা থেকে নবী আমার সাহাবীদেরকে নিয়ে হাঁটতেছেন আর আমি নবীর আগে আগে দৌড়াতেছি। আবু তালহাকে খবর দিব যে আবু তালহা, নবী তোমার রুটি লাইনি, বরং নবী সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে তোমার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসছে। এ আজিজানে মুহতারাম, আবু তালহার বাড়িতে নবী আমার যেতেছেন খাবার খাওয়ার জন্য, নবী আমার যেতেছেন দাওয়াত খাওয়ার জন্য। এতজন সাহাবী আছে, কিন্তু আবু তালহার বাড়িতে এই রুটি ছাড়া দ্বিতীয় যে কোনো খাবার নাই, এটা নবী আমার জানেন না? জানেন না? জোরে বলতে হবে। নবী আমার জানেন, কারণ নবীর চোখকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করেছেন যে নবী আমার এক জায়গাতে দাঁড়িয়ে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। নবী মুস্তাফা ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন, আকাশে যেমন দেখেন, জমিনে তেমন দেখেন, সামনে যেমন দেখেন, পিছে যেমন দেখেন, দূরে যেমন দেখেন, নিকটে তেমন দেখেন, জমিনের নিচে যেমন দেখেন, আকাশের উপরে তেমন দেখেন। এক কথায় নবী মুস্তাফা এক জায়গাতে দাঁড়িয়ে সারা জাহানকে আজকে দর্শন করতে পারেন। নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারে। এই আকীদা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জোরে বলেন। আরেকটা কথা বলে দিই, কথা মনে পড়ে যায়, শুনিয়ে দিই আপনাকে। এই দেওবন্দ তবলিগদের পেশওয়া মৌলভী নাম হলো তার খলিল আহমেদ আম্বেঠি আর কাসেম নানুতবি, এই দুইজন মিলে একটা বই লিখেছে। বইটার নাম হচ্ছে বারাহিনে কাতিয়া। বইটির নাম হলো বারাহিনে কাতিয়া। এই বইয়ের 51 পেজের মধ্যে লিখেছে যে নবী দেওয়ালের পিছে কি আছে এই খবরও নবী জানতেন না। নাউজুবিল্লাহ বলে। বারাহিনে কাতিয়ার 51 পেজের মধ্যে লিখতেছে খলিল আহমেদ সাহারানপুরি আর কাসেম নানুতবি দুজনে মিলে লিখেছে কিতাবটি। তো লিখতেছে যে দেওয়ালের পিছে কি আছে এটাও নাকি নবী জানেন না। নাউজুবিল্লাহ বলেন। এই আজিজানে মুহতারাম, নবীর চোখকে আল্লাহ এরকম করে দিয়েছেন যে নবী আমার এক জায়গায় বসে সারা জাহানকে, সারা পৃথিবীকে নবী আমার দর্শন করতে পারেন। উঠান মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 390 পৃষ্ঠা, ভারতবর্ষের পিন হাদিসের রাবি হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওয়া আন সাওবানা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা জাওয়ালিল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিশ্চয় নবী আমার বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক সমগ্র জমিনকে আমার নিকটে একত্রিত করে ধরলেন আর আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ সারা জাহানকে এক জায়গায় বসে দর্শন করে নিলাম। অর্থাৎ নবী আমার এক জায়গায় বসে সারা জাহানকে, সারা পৃথিবীকে দর্শন করতে পারে। আর এদের আকীদা হলো দেওয়ালের পিছে কি আছে নবী ওটাও জানে না। বলেন মুসলমান, এটা নবীর প্রতি বেয়াদবি হবে না? হবে না? এই জোরে বলে। বেয়াদবি হবে। আর এত বড় বেয়াদব লোকের সাথে আমাকে চলতে হবে, হ্যাঁ? যে নবীর বিরুদ্ধে বলবে উই আবার কে নাকি? যে নবীর বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে, যে নবীর পক্ষে আমরা তার পক্ষে। ঠিক কি না ভাই? জি। তো আজি নবীর চোখকে আমার আল্লাহ কেমন করেছেন একটা দলিল আপনাকে দিই, যে নবীর
চোখকে আল্লাহ কেমন করেছেন, নবী আমার কি কি দর্শন করতে পারে। আমার সামনে স্টেজের উপরে যতজন ব্যক্তি বসে আছেন এর মধ্যে অনেকে 5 ওয়াক্তের নামাজি আছে, আবার অনেকে এরকম আছে যে 5 ওয়াক্তের সাথে সাথে তাহাজ্জুদ পড়ে, আছে না? এরকম আছে। আবার এরকম ব্যক্তিও আছে যে 5 ওয়াক্তের ধার কোনোদিন ধারে না, তাহাজ্জুদ তো আরো মারালো পড়ে, ও শুধুমাত্র জুমার নামাজ পড়ে, মানে জুমার নামাজি। এরকম লোক আপনি পাবেন যে ও জুমার নামাজও পড়ে না, খালি কেউ মরে গেলে জানাজা পড়ে, আছে না? আবার এরকম লোক আপনি পাবেন যে ও জানাজা পড়ে না, খালি ঈদের নামাজ পড়ে, 2 ঈদে। আবার এরকম লোক পাবেন যে ও ঈদের নামাজের ধার ধারে না, ঈদের দিন ঘুরে। আপনাকে তার জিন্দা প্রমাণ দিচ্ছি। আমি থাকি কালিয়াচকে, বাড়ি আমার মুর্শিদাবাদ, কিন্তু থাকি আমি আপনাদের মালদা কালিয়াচক থানা শ্রীরামপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে। তো ওই গ্রামে যখন 2018 সালে আমি ঢুকলাম, তো ঢোকার পরে ওখানে ঈদগাহতে ঈদের নামাজ হয়। তো ঈদের নামাজে ঈদের দিন একটু কালেকশন হয় মসজিদ মাদ্রাসার লাগে। তো 2017 সালে ঈদের নামাজ হয়েছে, ঈদগাহতে অনেকে আপনার দান করেছে, তাদের নাম গেলা লেখা আছে। যেমন এখানে দান করলে যে ভাই আমার লিখলো নাকি, লেখলে পরে করে উঠাইতে যাবেন। তা আমি যখন ঢুকবো তো কমিটি বলছে তুই সে বসিত আছেন গো, তো চলেন না যে দান গেলা লোকে করেছে উঠে নিয়েছি। তা আমি বললাম চলেন। তো একটা লোকের নামে আপনার 2500 টাকা লেখা আছে। তো টাকা উঠাইতে যাওয়ার বাড়িতে আওয়াজ দিল তো উনা আর বাড়িওয়ালি আছে। তো ওকে বলছি যে তোমার স্বামী কই? তো বলছে না বাহির গেছে কাজে। তো এই তোমার স্বামীর নামে যে 2500 টাকা দান লেখা আছে গো দাও। তো বলছে কবে কার? তো মনে তো 2017 সালে ঈদের দিন কার? তো বলছে ঈদের দিনে দান করলো কেমন করে? তো 7 বছর থেকে ঈদের নামাজই পড়ে। বুঝতে পেরেছে? পরিস্থিতি বলছে যে 7 বছর থেকে ঈদই পড়ে না। তো আমি সেদিন বুঝলাম যে আমাদের মধ্যে এরকম মালো আছে যে ঈদের কথা বুঝতে পেরেছেন? তো আপনার তো সে যেই নামাজি হোক বা ঈদের নামাজি হোক, জুমার নামাজি হোক, জানাজার নামাজি হোক, 5 ওয়াক্তের নামাজি হোক আর তাহাজ্জুদের নামাজি হোক। আচ্ছা বলেন ভাই, হাউজে কাউসারের নাম শুনেছেন? শুনেননি হাউজে কাউসারের নাম? হাউজে কাউসার একটি জান্নাতি নহর, যার পানি হবে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতেও সাদা আর মুশকে আম্বারের চাইতেও খুশবুদার। যে পানি মাহশারের দিন আমার নবী নিজের উম্মত উম্মতানিকে পান করাবেন। এ হচ্ছে হাউজে কাউসার। আচ্ছা বলেন হাউজে কাউসার কে দেখেছেন? হাত ভাঙত। কেউ দেখেছে? আমরা হাউজে কাউসার কেউ দেখিনি, কিন্তু নাম সবাই শুনেছি। কিন্তু নবী কার নাম, যিনি এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে হাউজে কাউসার দর্শন করেছেন? জোরে বলেন। আরে মোল্লা বলল যে দেওয়ালের পিছে কি আছে তাই নবী জানেন, আর নবী আমার জমিনে দাঁড়িয়ে হাউজে কাউসারের খবর দিতেছে, চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179, ভারতবর্ষের পিন। হাদিসের রাবি হযরতে আমির বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে নবী আমার সর্বপ্রথম উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিল নবী আমার তাদের কবরকে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে নবী আমার মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার প্রথমে যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন নবী আমার তাদের কবরকে জিয়ারত করলেন। আজকে আমরা কবর জিয়ারতে যাই, মাজার জিয়ারতে যাই, তো আমাদেরকে বলে যে কবর পূজারি, মাজার পূজারি। এরা কবরকে পূজা করে, এরা মাজারকে পূজা করে। আজ আপনাদের নিকটে বলতে চাই যে আমরা কবরকে পূজা করি না, আমরা মাজারকে পূজা করি না, আমরা মাজারে ইবাদত করি না, আমরা কবরের ইবাদত করি না, বরং আমরা আল্লাহ ওয়ালাদের কবরকে জিয়ারত করি। আল্লাহ ওয়ালাদের কবরকে জিয়ারত করি। আর কবরকে জিয়ারত করা নাজায়েজ নয়, হারাম নয়, বেদাত নয়, শিরক নয়। আজকে নাজায়েজ হারাম নয়, বরং কবরকে জিয়ারত করা নাজায়েজ তো নয়, বরং কবরকে জিয়ারত করা সাহাবীদের সুন্নাত, কবরকে জিয়ারত করা তাবে তাবিঈনের সুন্নাত, কবরকে জিয়ারত করা আইম্মায়ে মুজতাহিদিনের সুন্নাত, কবরকে জিয়ারত করা ইমামে আজমের
সুন্নাত কবরকে জিয়ারত করা, ইমাম শাফির সুন্নাত কবরকে জিয়ারত করা, ইমাম হাম্বলের সুন্নাত কবরকে জিয়ারত করা, ইমাম মালিকের সুন্নাত কবরকে জিয়ারত করা, খাজার সুন্নাত কবরকে জিয়ারত করা, রাজার সুন্নাত কবরকে জিয়ারত করা, গাউসের সুন্নাত কবরকে জিয়ারত করা, আবু বকরের সুন্নাত কবরকে জিয়ারত করা, ওমরের সুন্নাত কবরকে জিয়ারত করা, উসমানের সুন্নাত কবরকে জিয়ারত করা, আলীর সুন্নাত কবরকে জিয়ারত করা, স্বয়ং আমার নবীর সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মুফতি আবুল কালাম আজাদ কবরকে জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত। একাধিক হাদিস বর্ণিত হয়েছে যে নবী আমার নিজে মাজারকে কবরকে জিয়ারত করতে বলেছেন এবং নবী আমার নিজে করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই নবীর সুন্নাতকে যে ব্যক্তি পূজা বলবে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। সুতরাং মিশকাতে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী আমার বলেন, এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করে বারণ করেছিলাম, আজ থেকে তোমরা কবরকে জিয়ারত করো। যদি কবরকে জিয়ারত করো তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুসাক্কিরু ফিল আখিরাহ, দুনিয়া থেকে দূরে থাকা যায় আর আখিরাতকে বেশি বেশি স্মরণ করা যায়। বলেন ভাই, আপনারা কবর জিয়ারতে যান না? এখন যাচ্ছে না? আপনাদেরকে বলি আবার যাবেন কবর জিয়ারত করতে। আপনাকে বলে দিই যে কবর জিয়ারত করাতে অনেক নেকি আছে এবং কবর জিয়ারত করাতে অনেক উপকার আছে। বলেন, আগে যখন আপনি কবর জিয়ারত করতে যেতেন, যখন কবরের সামনে দাঁড়াতেন তো মউতকে স্মরণ হতো না? জোরে বলেন, মউতকে স্মরণ হতো যে একদিন এই জায়গাতে আমাকে আসতে হবে, হয়তো কি হতো না। আর নবী আমার বলেন, কোন ব্যক্তি 24 ঘন্টার মধ্যে যদি 20 বার মউতকে স্মরণ করে ওই অবস্থাতে ইন্তেকাল যদি করে যায় তো তার জন্য আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত করাতে লাভ আছে তো কেন করবেন না? কোন মোল্লার কথাতে আপনি কবর জিয়ারত করা বন্ধ করেছেন? হ্যাঁ, জিয়ারত করতে হবে, মাদ্রাসার ব্যাপার আলাদা, জিয়ারতের ব্যাপার আলাদা। এখন যাচ্ছে না, শিরক বলছে। একদিন আলোচনা করতে বসিয়ে দেন, ওই তো দূরের কথা, মরা বাপ শিরক প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ রইল, আলাদা লাই, ও হাদিস পড়তেই জানে না, ওকে টেবিলে এখনই বসিয়ে দেন যে কবর জিয়ারত করা না যায়, যদি হারাম প্রমাণ করে দেয়। আমরা কবরকে কেউ সিজদা করি না, আমরা বলি না কবরকে সিজদা করি, আমরা বলি যে আপনি কবরের পাশে দাঁড়ান, দাঁড়ানোর পরে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করেন, নবীর উপর দরুদ ও সালাম পড়ে আল্লাহর নিকটে বাপ মার জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি আমার মাকে মাফ করো, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। বলো যে কথা বলা যাবে কি যাবে না? শিরক তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। শিরক তো দূরের কথা। আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো কবর জিয়ারত করা অনেক উপকার আছে, অনেক লাভ আছে। এই হাদিসে প্রমাণ হলো যে নবী আমার নিজে করেছে, নবী আমার নিজে করেছে। তো যেই কাজ নবী করেছেন আমি আপনি করলে অসুবিধা আছে? অসুবিধা আছে, তাহলে কেন করব না আমি আপনি? এ আজিজানে মুহতারাম, সুতরাং আপনাদেরকে বলবো অবশ্যই কবর জিয়ারতে যাবেন, অবশ্যই মাজার জিয়ারতে যাবেন। তাই বলে সিজদা করার দরকার নাই, সিজদা নয়, কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়বেন, ফাতিহা পড়বেন, এরপরে নবীর উপর দরুদ ও সালাম পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার মাকে জান্নাতবাসী করিও, আল্লাহ তুমি আমার বাপকে জান্নাতবাসী করিও, আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দিও। যার যে আত্মীয় স্বজনের কবর আছে জিয়ারত করতে যাবেন। আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো আপনার বলতে চাই যে নবী আমার এইবার কবরকে
উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন তিনাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। জিয়ারত করার পরে নবী আমার মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়ালেন। নবী আমার দাঁড়ানোর পরে আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, বলো আমি এই জায়গা থেকে এখন কি দর্শন করতেছি? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আপনি বেহতার জানেন। তো আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী বললেন যে রব্বে কাবার কসম, এখন আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাউজে কাউসার দর্শন করতেছি। জোরে বলেন। তাহলে বোঝা গেল এই পৃথিবীর বুক থেকে বসে বসে আমার রাসূলুল্লাহ আল্লাহর হাউজে কাউসার দর্শন করেছে। তাহলে বোঝা গেল আমিও আপনি যেটা দেখতে পাই, নবী যেটা দেখতে পাই, আমার আপনার পক্ষে দেখা সম্ভব নয়। আর আমি জানি এই পৃথিবীর বুকে মানব দেখে, পৃথিবীর বুকে দানব দেখে, পৃথিবীর বুকে জিন দেখে, পৃথিবীর বুকে ইনসান দেখে, পৃথিবীর বুকে ফারিস্তা দেখে, পৃথিবীর বুকে আলেম দেখে, পৃথিবীর বুকে মৌলবী দেখে, পৃথিবীর বুকে মুফতি দেখে, পৃথিবীর বুকে গাউস দেখে, পৃথিবীর বুকে কুতুব দেখে, পৃথিবীর বুকে পীর দেখে, পৃথিবীর বুকে পীরজাদা দেখে, পৃথিবীর বুকে মুয়াজ্জিন দেখে, পৃথিবীর বুকে মানুষ দেখে। এক কথায় সকলেই দেখতে পায়, কিন্তু নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন, যেটা আমি দেখতে পাই ওটা পৃথিবীতে কেউ দর্শন করে না। অর্থাৎ যেটা আমি দেখি ওটা পৃথিবীতে কেউ দেখতে পাই না। হাউজে কাউসার নবী দেখেছেন, আমরা কেউ দেখতে পেয়েছি? আমরা কেউ দেখেছি? তাইলে নবীর দেখার আমাদের দেখা একরকম হলো। আজ আপনাদেরকে বলি, অথচ আজ বর্তমানে এই নবীকে কিছু লোকে বলছে উনি তো আমাদের মতোই মানুষ, বলছে উনি তো আমাদের মতোই মানুষ। আপনাকে বলি কত বড় খাতারনাক কথা বলেছে জানেন? একজন ব্যক্তি আমাকে ফোন করে, মানে কয়েকদিন আগে আমার সাথে একটা ফোনে তর্ক হয়েছিল একজন, কি নিয়ে, যে নবীর নিকটে চাহা যাবে কি যাবে না, আল্লাহ ছাড়া কারো নিকটে চাহা যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে। তো ও তখন বলতেছে যে আমরাও যেমন আল্লাহর গোলাম, নবীও আমাদের মতন গোলাম। নাউজুবিল্লাহ বলে, নবীকে গোলাম বলে আখ্যায়িত করবে, এত বড় আস্পর্ধা যে বলছে আমরাও যেমন আল্লাহর গোলাম, নবীও আল্লাহর গোলাম। তো আমি বলছি যে তাড়াতাড়ি তওবা করতে হবে, বাড়ি জানি থাকলে বিয়ে করতে হবে। কারণ নবীকে কেউ যদি গোলাম যদি বলে, এতে নবীর সম্মান ছোট হবে, এতে নবীর সম্মান ছোট হবে। যদি একটা লোক যদি দাঁড়িয়ে থাকে, তো যদি বলা হয় যে এই লোকটা অমুক লোকের বাড়ির গোলাম, তো মানুষ ওকে প্রফেসর মনে করবে না নিচু মনে করবে? নিচু মনে করবে। তার মানে গোলাম শব্দটা ব্যবহার হয় নিচুর জন্য, উপরের জন্য নয়। তো বলছেন নবীও আল্লাহর গোলাম। জেনে রাখবেন, যে শব্দ আমার আপনার জন্য ব্যবহার হয় ওই শব্দ নবীর জন্য ব্যবহার করা যাবে না। কারণ আমার নবীর মতো সম্মানীয় কোনো ব্যক্তি হবে না। এই জন্য নবী সম্পর্কে কোনো শব্দ ব্যবহার করতে গেলে আপনাকে ভেবে চিনতে সম্মান সূচক উচ্চ মর্যাদার আপনাকে শব্দ ব্যবহার করতে হবে। তো আমি বললাম যে নবীকে গোলাম বলা যাবে না। গোলাম কেন বললেন? তো বলছে উনি গোলাম যদি না হতো তো আল্লাহকে সেজদাই করতো না। তার মানে এই নেংটি খোলা আড়াংলা আড়াং, এর যুক্তি হলো যে যে গোলাম হবে ওই সেজদা করবে, গোলাম না হলে সেজদা করবে না। তার মানে সেজদা করার জন্য গোলাম হওয়া শর্ত। ইয়াকে ওই সময় আমার মনে বলছিল যে সামনে যদি পাইতাম তো খাদিম জুতা না ছিঁড়া পর্যন্ত জুতা দেবে। কথা বুঝতে পেরেছেন? যে গোলাম হওয়ার সেজদা করার জন্য গোলাম হওয়া শর্ত। আগেকার যুগে অনেক বাড়িতে গোলাম থাকতো, দাস থাকতো। এখন মানুষ বাড়িতে গরু মহিষ পুষে না, কিন্তু বাবার আমার বলতে পারবে আগেকার লোকের বাড়িতে গরু মহিষ অনেক পুষেছে। কারণ আগে ট্রাক্টর ছিল না, মানুষ হাল বাইতো গরু এবং মহিষ দিয়ে, লাই বাবা। তো ওই সময়তে গরু রাখাল বাড়িতে থাকতো, আপনার মহিষের রাখাল থাকতো, তাদেরকে গোলাম বলা হতো। তো গোলাম হলেই যদি সেজদা করতে হয়, তো ওই গোলাম যে মালিকের কাজ করতো মালিককে সেজদা করতো নাকি?
তাহলে একে জুতিয়ে দিয়ে জুতানোর দরকার আছে না নাই? তার মানে বোঝা গেল ই পাকা নবীর দুশমন, ই পাকা নবীর দুশমন। না হলে নবীকে এই কথা বলতে পারে যে নবী ছিলেন গোলাম। আপনাদের নিকটে আরজ করি, নবীর জন্য এই রকম শব্দ ব্যবহার করা যাবে না। এ আজি জানে মুহতারাম, এই জন্য আপনাকে জেনে রাখতে হবে যে নবী সম্পর্কে শব্দ ব্যবহার করতে হবে, সম্মান সূচক শব্দ নবী সম্পর্কে শব্দ ব্যবহার করতে হবে। আজকে আপনার খুব উচ্চ মানের শব্দ, যেই শব্দ দ্বারাতে যেন সম্মান নবীর নিচু জানে না হয়। এ আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, আপনাদের নিকটে বলতেছিলাম যে নবী আমার হাউজে কাউসার দর্শন করেছে, আর নবী আমার হাউজে কাউসার দেখেছে। কিন্তু আমি আপনি কেউ দেখতে পাই না। আমি আপনি যেই জিনিস শুনতে পাই না, নবী আমার শুনে। আমি আপনি যে জিনিস দেখতে পাই না, নবী আমার দেখেন। এ আজি জানে মুহতারাম, কিন্তু বলতেছে ওই নবী তো আমাদের মতোই মানুষ। আপনাদেরকে বলতে চাই, আমরা এটা বলি নবী আমার মানুষ ছিলেন, নবী আমার জিন ছিলেন না, ফারিস্তা ছিলেন না, নবী আমার মানুষ ছিলেন। কিন্তু তাই বলে আমার আপনার মতো সাধারণ গুনাহগার মানুষ ছিলেন না, বরং নবী আমার আফজালুল বাশার ছিলেন, অতি উত্তম মানুষ ছিলেন, মহামানব ছিলেন, অতুলনীয় মানব ছিলেন, তুলনাহীন মানব ছিলেন। নবীর সাথে কারো তুলনা দেওয়া যাবে না। আজ আপনাদেরকে বলি, আজ এরা বলে নবী আমাদের মতো। আমার আপনার মুখে থুতু যদি বাহির হয়, এই থুতুকে মানুষ ঘৃণা করে, ভাই করে না? মানুষ ঘৃণা করে। আমার আপনার থুতুর দ্বারাতে জীবাণু ছড়ায়, আমার আপনার থুতু দুর্গন্ধ, কিন্তু আমার নবী মুস্তাফা থুতুতে শেফা পেত। আমার আপনার থুতু কোন চায়ের কাপে বা যদি আজকে পানি গ্লাসে পড়ে যায় তো মানুষ ওটাকে ফেলে দেয়, খাই না। আর আমার নবী মুস্তাফা থুতু মোবারক আজকে নোনা পানিতে পড়েছে তো শরবতে পরিণত হয়েছে। জোরে বলেন না। আজকে যার মুখের থুতু বাড়ি আলিতে পর্যন্ত ঘৃণা করে, ওই রকম লোকে বলে নবী তো আমাদের মতোই মানুষ। বলে কি বলে না? আপনাকে বলি, এই যে কয়েকদিন আগে গরম গেল, এখন তো গরম ঠান্ডা দুটোই মিশ করে চলছে। ধরেন আপনাদের এই গ্রামে কোন একজন লোকের স্ত্রী এই দিনে একেবারে দুপুর বেলাতে মোটা মোটা গরু গোশত দিয়ে লম্বা লম্বা চাউল দিয়ে বিরিয়ানি বানাইছে, দারুণ করে বানাইছে। আপনি সুন্দর করে গোসল করে মসজিদ গেলেন জোহরের নামাজ পড়তে, আসার পরে দেখতেছেন যে আপনার স্ত্রী 2 প্লেটে বিরিয়ানি খুলেছে একদম, আর সাথে লেবু, শসা, টমেটো, গাজর মিলিয়ে ধামাকা করে স্যালাড বানাইছে। মানে স্ত্রীতে বানাইছে, দুজনে মিলে একসাথে খাবো। তো আপনি বললেন যে দেখ রে, তুই আমাকে জান বেরান দিয়ে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, এক কাজ করি একটা প্লেট ঘটিয়ে দে, একটা প্লেট সামনে রাখ। একটা প্লেট সামনে রাখলো, আপনার স্ত্রীর সামনে আপনি ওই প্লেটের উপরে মুখ থেকে এতগুলো থুতু বের করে বিরিয়ানিতে ভালো করে মিক্স করে দিলেন। করে দেওয়ার পর আপনার স্ত্রীকে বললেন, দেখ তুই আমাকে জান দিয়ে ভালোবাসিস, আমিও তোকে জান দিয়ে ভালোবাসি, তো আমার এই থুতু মাখানে বিরিয়ানি খান খাইয়ালে তো খাবে? বলবে মিনসা তোকে ঝাঁটার বাড়ি মারবো তাও ভালো আমি বিরিয়ানি খাই। বলবে না? বলবে না? তার মানে যার বাড়ি বাড়ি ওর মুখের থুতু ঘৃণা করে, ওই রকম লোকে বলে নবী তো আমাদের মতোই মানুষ। আজ আপনাদেরকে বলি, নবীকে আমাদের মতো মানুষ বলা এটা সাহাবীদের আকীদা নয়, এটা সাহাবীদের চরিত্র নয়, বরং নবীকে আমাদের মতো মানুষ আজকে আমাদের মতো মানুষ আজকে বেদিনরা বলেছে, কাফের বলেছে, আবু জেহেল বলেছে, আবু লাহাব বলেছে, উতবা বলেছে, সাইবা বলেছে নবীকে আমাদের মতো। আবু বকর বলেননি নবীকে আমাদের মতো, ওমর ফারুক বলেননি নবীকে আমাদের মতো, ওসমানে গানি বলেননি নবীকে আমাদের মতো, হযরত আলী বলেননি নবীকে আমাদের মতো, আবু হুরায়রা বলেননি নবীকে আমাদের মতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেননি নবীকে আমাদের মতো, ইমামে আজম বলেননি নবীকে আমাদের মতো, ইমামে শাফি বলেননি নবীকে আমাদের মতো, ইমামে মালিক
বলেননি, নবীকে আমাদের মতো ইমামে হাম্বল বলেননি, নবীকে আমাদের মতো আজকে আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতুব রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের বলেননি, নবীকে আমাদের মতো খাজায়ে খাজগান রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হকউদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আমাদের মতো বলেননি। এই জন্য হলো সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীকে আমাদের মতো বলেননি। এই জন্য আমরাও নবীকে আমাদের মতো বলি না, কারণ নবী ছিলেন আমার অতুলনীয় মহামানব। নবীর মতো করে আল্লাহ এই পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে প্রেরণ করবেন না। এইবার তাহলে বলেন মুসলমান, এই নবীকে যারা আমাদের মতো বলবে কথা ভুল হবে কি হবে না? জোরে বলেন, আরেকটু জোরে। এইবার আপনাদের নিকটে নিয়ে যাই যে এইবার নবী আমার এই কথা বললেন, তো আজি জানে মুহতারাম বিরাদারানে ইসলাম, তো বলার উদ্দেশ্য হলো এটাই যে নবীর চোখকে আল্লাহ এই রকম করেছেন যে নবী আমার এক জায়গায় বসে সারা জাহানকে দর্শন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেশি লম্বা চওড়া করব না, আপনারা বিরক্ত হবেন না। খুব অল্প সময়ের মধ্যে আর 2-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বক্তব্য আমি আমার শেষের দিকে নিয়ে যাব। হ্যাঁ, ও যে ওরা বলছে আমরা আলিয়ে গেছি। হ্যাঁ, আপনারা চুপচাপ হয়ে আছেন, আমি বলছি মনে হয় যে বিরক্ত হয়ে গেছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো, একজন দাঁড়িয়ে নারা দেন তো, দাঁড়িয়ে নারা দিতে হবে একজন, দেখে পারে নারায়ে তাকবীর একজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনি জানেন মুহতারাম, তাইলে বোঝা গেল যেটা আমরা কেউ দেখতে পাই না ওটা নবী আমার দেখতে পাই। এইবার আপনাকে নিয়ে যাই ওই যে সিন্নির হাদিসটা বলতেছিলাম যে নবী আমার সাহাবীর বাড়ি যেতেছে, কথাটা মনে আছে? এবার শুনেন, নবী আমার আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি সাহাবায়ে কেরামকে নিয়ে নবী আমার যেতেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন যে আমি তাড়াতাড়ি করে আবু তালহার বাড়িতে গেলাম। যাওয়ার পরে বললাম যে আবু তালহা সর্বনাশ হয়ে গিয়েছে। বলে কি গো? বলে আমার নবী সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে তোমার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসতেছে। বলে তুমি কি করবে করো? তো হযরতে আবু তালহা তাড়াতাড়ি করে ওনার বিবির নিকটে গেলেন। বলে বিবি সর্বনাশ হয়ে গিয়েছে। বলে কি হয়েছে প্রাণের স্বামী? বলে যে নবীকে আমরা রাসূলুল্লাহকে যে রুটি পাঠিয়েছিলাম, রাসূলুল্লাহ রুটি নেননি, বরং সাহাবীদেরকে নিয়ে আমাদের বাড়ি দাওয়াত খেতে আসতেছে। তো যেমন স্বামী ছিলেন জান্নাতি, ওই রকম বিবিও হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। স্বামীও জান্নাতি, বিবিও জান্নাতি। তো হযরত উম্মে সুলাইম বলতেছেন যে স্বামী আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, আজকে আমরা দাওয়াত করেছি নবীকে, নবী মুস্তাফার খাবারের ব্যবস্থা করার দায়িত্ব আমাদের, আর সাহাবীদেরকে নিয়ে আসতেছেন নবী মুস্তাফা, সাহাবীদের খাবারের ব্যবস্থা করার দায়িত্ব আমার নবী মুস্তাফা। কি বিশ্বাস, কি ইতিমাদ, কি আকীদা যে আজ বলতেছে যে সাহাবীদের খাবারের ব্যবস্থা আমার নবী করে দিবেন। নবী আমার আসলেন, আসার পরে আবু তালহাকে বলতেন আবু তালহা বাড়িতে কি খাবার আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে এখন যে রুটি কটা আপনার জন্য পাঠিয়েছিলাম এই রুটি ছাড়া আর দ্বিতীয় কোনো খাবার নাই। তো নবী আমার বললেন যে রুটি গালাকে নিয়ে এসো। নবী আমার রুটি আনলেন, আনার পরে নবী আমার রুটিগুলাকে নিজ হাতে টুকরো টুকরো করে ছিঁড়লেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ছিললেন, কুচি কুচি করলেন, সিরনির মতো করলেন। করার পরে নবী আমার বললেন বাড়িতে কি তরকারি আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে এখন ঘি ছাড়া আর দ্বিতীয় কোনো তরকারি নেই, ছাগলের দুধের ঘি বানানো আছে। তো নবী আমার বললেন ঘিটাকে নিয়ে এসো। নবী আমার ঘি আনলেন, আনার পরে আমার নবী মুস্তাফা ওই ঘিটাকে ওই রুটির উপরে নবী আমার ঢেলে দিলেন। সুবহানাল্লাহ।
নবী আমার ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর আমার রাসূলুল্লাহ সুন্দর করে নিজ হাতে ওই রুটিগুলাকে নবী আমার মাখতেছেন। সুন্দর করে ঘির সাথে মেখে নিয়ে ওই রুটিগুলাকে সিরনি বানিয়ে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ফলি হাম গরিবকে হামি আমার রাসূলুল্লাহ সামনে রেখে দিয়ে কোরআন পাক থেকে কিছু আয়াত তেলাওয়াত করে ওই খাবারের জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে রহমত ও বরকতে দোয়া করে দিলেন। আজ এই হাদিস থেকে প্রমাণ হলো যে সিরনি সামনে রেখে দোয়া করা, ফাতিহা করা, মিলাদ করা, কোরআন পড়া, ফাতিহা পড়া, ইখলাস পড়া, ফালাক পড়া, নাস পড়া, কাফিরুন পড়া না জায়েজ নয়, বরং এটা স্বয়ং আমার নবীর সুন্নাত। মুসলমান, এটা আমার নবীর সুন্নাত। ওই দিন নবী আমার নবীর নিকটে ওই রুটি ছিল, তাই তিনি রুটিকে সিন্নি বানিয়েছিলেন। উনার নিকটে রুটি ছিল, তাই রুটিকে সিন্নি বানিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আমার নবীর নিকটে রুটি ছিলেন, এই জন্য তিনি রুটিকে সিন্নি বানিয়েছিলেন। আজকে আমাদের কাছে লাড্ডু, আমাদের কাছে খিচুড়ি, আমাদের কাছে বিরিয়ানি, আমাদের কাছে খেজুর, আমাদের কাছে রসগোল্লা, আমাদের কাছে গোলাপ জামুন, আমাদের কাছে মিষ্টি, এগুলো আমরা খাবো কি ভাই? ওই দিন নবী খেয়েছে। এখন যদি কারো চুলকানি হয়তো হোক, আমার কি আমরা খাবো কি ভাই? আমরা খাবো, আমরা তৈরি করবো। তো আজি জানেন মোহতারাম বেরাদারেন ইসলাম, তো এইবার করলেন কি, হাদিসা কোনো শেষ হয়নি। এইবার ফাতিহা করার পরে নবী আমার ঘরের ভিতরে 10 জন সাহাবীকে ডাকলেন। 10 জন সাহাবী ওই খাবার থেকে পেট পরিপূর্ণ করে খেলেন। সুবহানাল্লাহ হবে না? আবার ওই 10 জন খেয়ে বেরিয়ে গেলেন। আবার পরে 10 জন এলেন, তারাও খেয়ে বেরিয়ে গেলেন। হাদিসের রাবী বলেন ওই কড়া রুটিতে ওই দিন কমবেশ 70 থেকে 80 জন সাহাবী পেট পরিপূর্ণ করে খেয়েছিলেন। তাহলে বোঝা গেল যে নবী এবং নবীর সাহাবীগণ ওই দিন রুটির সিন্নি বানিয়ে তারাও খেয়েছেন, আজকে আমরাও খাই। যদি বলে যে নবী আমার রুটির সিন্নি খেয়েছো, তোমরা লাড্ডু কেন খাও? আজ বলেন ভাই, মসজিদ তৈরি হচ্ছে টাইলস মার্বেল লাগিয়ে, ভাই হচ্ছে না? হচ্ছে না? মসজিদে 12 রকমের এসি, ঠান্ডার দিনে গরম পানি, গরমের দিনে ঠান্ডা পানি, হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তো বলেন নবী আমার জীবনে টাইলস মার্বেল লাগায় না মসজিদে নামাজ পড়েছেন? পড়েছেন। নবী আমার এসি লাগায় না মসজিদে নামাজ পড়েছেন? নবীর যুগে গিজার ছিল তো কি ছিল? শুধু মসজিদ ছিল, আসলটা ছিল। তো আমরাও এটা দেখি যে সিরনির আসলটা ছিল, লাড্ডু ওই যুগে ছিল না, তাই খাননি। আমাদের যুগে আছে, আমরা খাবো কি ভাই? তাহলে বোঝা গেল যে সিরনি খাওয়া এটা হাদিস থেকে প্রমাণিত। সাহাবায়ে কেরাম খেয়েছেন এবং নবী আমার খেয়েছেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজি জানাবেন কারাম আরেকটা দলিল আপনাকে দিব যে এই যে শবে বরাত, আজ শবে বরাতকে নিয়ে বিশাল বড় ঘোটালা চলে। একটাই হাদিস আপনার নিকটে শোনাবো যে শবে বরাত সম্পর্কে হাদিসে বর্ণিত আছে না নাই? এরা বলে যে হাদিসে নাই, কোরআনে নাই, কিছুতেই নাই। এবং আপনাকে বলি, বাংলাদেশের ওহাবিদের একটা মৌলবি এই শবে বরাতের রাতকে কত বড় খাতারনাক রাত বলেছে জানেন? আমি শুনলাম আপনাদের এখানে, আপনারাই বললেন যে আগে আপনাদের এখানে শবে বরাত হয়তো, এখন হয় না, এখন হয় না। তার মানে আগে আপনারা হালুয়া রুটি খেয়েছেন, আগে শবে বরাতের রাতে ইবাদত করেছেন না করেননি? বাবাজিরা করেছেন। শবে বরাতের রোজা এখন রাখেন? এখন হয় না, কেউ কেউ রাখে, কিন্তু আগে রেখেছেন। তো এই বাংলাদেশের একজন মৌলবি, আর যত রকমের ফিতনা সৃষ্টি হয় বাংলাদেশ থেকে, আপনি সারা পৃথিবীর মধ্যে যদি আগল পাগল ছাগল বলেন যে কোন দেশে বেশি বাস করার নাম হলো বাংলাদেশ। আপনি খালি মোবাইল খুলেন, যত রকমের আসহীনে ঈমান বরবাদ করা যে ফতোয়ার ডেলিভারি হয় মেড ইন বাংলাদেশ।
আপনি খুঁজলেন তো এই বাংলাদেশের একজন মৌলভী সাহেব বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে একসাথে নামাজ পড়ার চাইতে বেশ্যাখানাতে রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? ভিডিওটা অনেকে আপনারা দেখেছেন। ওর নাম হচ্ছে আকরামুজ্জামান, বাড়ি হলো বাংলাদেশ। বলছে শবে বরাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার চাইতে